ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা লাভ ক্ষতির খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। ম্যাথের একটা শর্টকাট অঙ্কটা হচ্ছে, যদি কখনো দ্রব্যের কিংবা কোনো পণ্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য টাকা হিসাবে কিংবা সংখ্যা হিসাবে দ্রব্যের পরিমাণ যদি সমান না হয়, তাহলে সেক্ষেত্রে নিয়ম কি। যেরকম একটা উদাহরণ দেখে আসি, সেটা হচ্ছে 5 টাকায় 2টা লেবু কিনে 35 টাকায় কতটি লেবু বিক্রয় করলে শতকরা 40% লাভ হবে। এখন যদি আমরা খেয়াল করি যে 5 টাকায় 2টা কিনেছিল, 35 টাকায় বিক্রয় করতে হবে, তার মানে টাকার সাথে এই টাকার পরিমাণের কোনো মিল নাই। মানে কিনেছিল একরকম পরিমাণের টাকায়, বিক্রি করেছে আর এক রকম পরিমাণের টাকায়। তার মানে কি হলো, এখানে সংখ্যা কিংবা টাকার হিসাবে টাকার পরিমাণটা সমান হলো না। আবার যদি চিন্তা করি যে 2টা লেবু কিনেছিল 5 টাকায়, তাহলে এখন 35 টাকায় কতটি লেবু বিক্রয় করবে, আমার অঙ্কের অ্যান্সার দাঁড়াচ্ছে কি 10টি। তার মানে যে কয়টা কিনেছিল এবং যে কয়টা বিক্রি করেছিল তাদের সংখ্যাও সমান না। তার মানে যদি এইরকম হয় যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যে ওই দ্রব্যটার টাকা কিংবা সংখ্যা কোনোটাই যদি সমান না হয়, তাহলে আমাদের এই ধরনের সূত্রে ফেলতে হবে। সূত্রটা কি, সেটা হচ্ছে বিক্রয় সংখ্যা ভাগ বিক্রয় টাকা সমান সমান ক্রয় সংখ্যা গুণন 100 ভাগ ক্রয় সংখ্যা গুণন 100 প্লাস মাইনাস লাভ ক্ষতি। লাভ হলে প্লাস, ক্ষতি হলে মাইনাস। যেরকম এখানে কতটি লেবু বিক্রয় করলে, তার মানে আমার এই বিক্রয় সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে সূত্র কি, বিক্রয় সংখ্যা ভাগ বিক্রয় টাকা। এখানে বিক্রয় সংখ্যা যেহেতু নির্ণয় করতে হবে, সেখানে বিক্রয় সংখ্যা রাখলাম, তার নিচে ভাগ আকারে কি দিলাম, বিক্রয় টাকা। এখন কয় টাকায় বিক্রয় করেছিল, 35 টাকায়, সেজন্য নিচে কত বসলো, 35 সমান সমান ক্রয় সংখ্যা কত। আমরা দেখতেছি কি 2টি লেবু ক্রয় করেছিল, তার মানে এখানে ক্রয় সংখ্যা কত, 2। তার সাথে গুণন কত হবে, 100, এই যে বসে গেল 100। তার সাথে ভাগ কত হবে, আবার সেই ক্রয় টাকা। এখন এই ক্রয় টাকাটা কত, ক্রয় টাকাটা হলো, তাহলে সবই যদি এইভাবে ভুল হয় সমস্যা।